কুম্ভের এমনিতেই সাড়ে সাথে চলছে, তার উপরে শুক্র ষষ্ঠে। একক রাজ্য কারক গ্রহ অর্থাৎ নবমপতি এবং চতুর্থপতি তিনি ষষ্ঠে রয়েছেন। ফলে কুম্ভের কিন্তু কিছুটা স্ট্রেসও আসতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের এই সময় জমি জায়গা বাড়ি ইত্যাদি সংক্রান্ত কিছু অশান্তি সৃষ্টির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তবে কুম্ভ সেই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বাধা বিপত্তি অতিক্রম করে কুম্ভ সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। কুম্ভ খুব সহজভাবেই নিজের বাধা বিপত্তিগুলিকে অতিক্রম করতে পারবেন। মাতৃকুলে কিছু সম্পত্তি বিক্রি হলো, সেখান থেকে আপনি কিছুটা লাভবান হলেন ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মাতৃকুলের মাধ্যমে সম্পত্তি লাভের সংযোগ আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরপরে একটি বিষয় থেকে কুম্ভকে অতিরিক্ত সাবধান থাকতে হবে, সেটি হলো বন্ধুরূপী শত্রু। চতুর্থপতি যখন ষষ্ঠে এসে অবস্থান করছেন, তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে। ফলে আপনার আশেপাশে কিন্তু শত্রুরা থাকছেন এবং এদের যে অ্যাক্টিভিটি সেগুলোকে আইডেন্টিফাই করা, অর্থাৎ কে আপনার শত্রু কে আপনার বন্ধু, কার মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে এবং কার মাধ্যমে আপনার উন্নতি হবে, এদেরকে আইডেন্টিফাই করা কিন্তু কঠিন হয়ে পড়তে পারে। কুম্ভ একটু নিজেকে এক্সপোজ করতে এক্সপ্রেস করতে সবসময় বেশি পছন্দ করেন। প্রশংসায় ভুলে যান কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। তাই কুম্ভকে ডাইভার্ট করা কিন্তু অনেকটাই সোজা। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শুক্রের সঞ্চার নিয়ে। শুক্রের সঞ্চার কর্কট রাশিতে এবং কুম্ভ রাশির উপরে তার প্রভাব। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ, অত্যন্ত শান্ত অত্যন্ত চিন্তাশীল এই রাশি। তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিশ্রম করবার ক্ষমতা সেটা কুম্ভের ক্ষেত্রে রয়েছে। তবে যখন এই পরিশ্রমের কন্টিনিউটি থাকে না, তখন কিন্তু কুম্ভ ধীরে ধীরে অলস হয়ে পড়েন। যদি কাজের চাপ না থাকে, কুম্ভ ধীরে ধীরে রিল্যাক্সড হতে শুরু করেন। এইটা কিন্তু কুম্ভের বৈশিষ্ট্য। এবং যখন কুম্ভ রিল্যাক্সড হয়ে পড়েন, তখন কিন্তু কুম্ভ ভীষণভাবে চিন্তাশীল হয়ে পড়েন। যাই হোক না কেন, শুক্রের কর্কট রাশিতে সঞ্চার ঘটতে চলেছে। আগামী 7ই জুলাই শুক্র প্রবেশ করবেন কর্কটে। 10 তারিখে তিনি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবেন, অর্থাৎ পুনর্বসু ত্যাগ করে পুষ্যায় আসবেন। এবং 21 তারিখ শুক্রকে আমরা প্রবেশ করতে দেখব অশ্লেষা নক্ষত্রে। ষষ্ঠভাবে শুক্র ইন জেনারেল খুব অশুভ নয়, কিন্তু তা সত্ত্বেও দামি জিনিসপত্র চুরি হওয়া, হারিয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা এটি কিন্তু দেখতে পাওয়া যাবে। কর্কটে শুক্র এটা ইন জেনারেল একটা বেনিফিশিয়াল কম্বিনেশন। তবে তার উপরে রাহুর দৃষ্টি থাকার কারণে সেই শুক্রের কার্যকারিতার মধ্যে আকস্মিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনে পরিবর্তন আসতে পারে, কিন্তু সেই পরিবর্তন হঠাৎ করে আসতে পারে। মোবাইল ফোনটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন, এবং একটা সার্টেন টাইম পরে মোবাইল ফোনটা নষ্ট হয়ে গেল। আর সেই মোবাইল ফোনটাই কোনো একজন মানুষ এসে ঝপ করে আপনার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। দুটি ক্ষেত্রেই আপনি মোবাইল ফোন হারালেন, কিন্তু একটি ক্ষেত্রে ঘটনাটি হলো আকস্মিক এবং অপর একটি ক্ষেত্রে ঘটনাটি ঘটল ধীর স্থিরভাবে এবং আপনি তার জন্য অলরেডি পরিকল্পনা নিয়ে ফেলেছেন। টাকা পয়সা জমাতে শুরু করেছেন যে আর একটা মোবাইল ফোন আমাকে কিনতে হবে। কিন্তু প্রথম ক্ষেত্রে আপনার হাত থেকে মোবাইল ফোন নিয়ে একজন দৌড়ে চলে গেল। ফলে কি ঘটল? আকস্মিকভাবে আপনার উপর একটা ঝামেলা আসলো। তাই রাহুর দৃষ্টি শুক্রের ওপরে পরিবর্তন এবং পরিবর্তনের আকস্মিকতা এই দুটোকেই বাড়িয়ে তোলে। তাই যাতে আপনার জীবনে কোনো আকস্মিক নেগেটিভ চেঞ্জ না আসে, তার জন্য আপনাকে সচেষ্ট থাকতে হবে। কুম্ভের এমনিতেই সাড়ে সাথে চলছে, তার উপরে শুক্র ষষ্ঠে। একক রাজ্য কারক গ্রহ অর্থাৎ নবমপতি এবং চতুর্থপতি তিনি ষষ্ঠে রয়েছেন। ফলে কুম্ভের কিন্তু কিছুটা স্ট্রেসও আসতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের এই সময় জমি জায়গা বাড়ি ইত্যাদি সংক্রান্ত কিছু অশান্তি সৃষ্টির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তবে কুম্ভ সেই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বাধা বিপত্তি অতিক্রম করে কুম্ভ সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এই সমস্ত বিষয়গুলি খুব সহজভাবেই কুম্ভের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে। লড়াই করার মেন্টালিটি কুম্ভের ক্ষেত্রে বাড়বে এবং শুধু লড়াই করা নয়, কিভাবে লড়াই করলে আপনি জিততে পারবেন সেই বুদ্ধিটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই কুম্ভ তার জীবনের প্রতিবন্ধকতা বাধা বিপত্তি সেগুলিকে ওভারকাম করতে পারবেন।
নিজেকে একটা আলাদা লেভেলে নিয়ে যাওয়ার ক্ষমতা সেটা কুম্ভের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ খুব সহজভাবেই নিজের বাধা বিপত্তিগুলিকে অতিক্রম করতে পারবেন। ষষ্ঠভাবে শুক্রের অবস্থান পরিশ্রমের মাত্রাকে বাড়িয়ে দেবে চাকরি প্রাপ্তির প্রচেষ্টাকেও। তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ পরিশ্রমের মাধ্যমে কিছু অর্থ উপার্জনের সুযোগ এটা আসতে চলেছে। অনেকদিন ধরে খেটে চলেছেন কোনো একটি বিষয়ের প্রতি, আপনি লড়াই করে চলেছেন, সেটিকে সম্পূর্ণ করবার চেষ্টা করে চলেছেন, কিছুতেই কমপ্লিট করা যাচ্ছিল না। এবার কিন্তু সেটাকে সম্পূর্ণ করবার একটা সুযোগ কুম্ভের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন কিন্তু কমপ্লিট হয়নি, এই সময় সেই ঘটনাটা ম্যাচিওর করবার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। যারা বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে এই সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনে কিছু পরিবর্তনের সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। খুব স্বাভাবিকভাবেই কুম্ভ কিন্তু তার শত্রুদেরকে দমন করতে পারবেন। বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। এর কারণে কিন্তু অর্থনৈতিক ক্ষতি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। স্ট্রিক্ট ডিসিশন বেশ কিছু কুম্ভকে নিতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, তবে তাদেরই আবার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। আপনি প্রেম করে চলেছেন অনেক দিন ধরে, বাড়ির মানুষজন বলেছে যে চাকরি পেলে আপনার সঙ্গে ছেলেটির বিয়ে দেবে। এবার কিন্তু সেই ছেলেটি অর্থাৎ যে আপনার প্রেমিক তার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং এরপরেই যখন শুক্র আপনার সপ্তমে প্রবেশ করবে অর্থাৎ 31 তারিখের পর, সেই সময় কিন্তু আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার প্রেম সেটি কিন্তু সামাজিক স্বীকৃতি প্রাপ্ত হবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষ, কাছের মানুষ, তাদের সঙ্গে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে। অনেকদিন ধরে আপনি কাউকে ভালোবাসেন কিন্তু আস্তে আস্তে সেই মানুষটি আপনার থেকে দূরে চলে যাচ্ছে, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। কারণ শুক্র তিনি কিন্তু ষষ্ঠে অবস্থান করে রয়েছেন। প্রেমের ক্ষেত্রে কন্টিনিউয়েশন রক্ষা করা এটা কিন্তু আপনার ক্ষেত্রে বেশ কঠিন হতে পারে। আরও কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ভাব কিন্তু নির্দেশ করে ক্ষয় ক্ষতি রোগ ব্যাধি। সুতরাং ষষ্ঠভাবে শুক্র সংক্রান্ত কিছু শারীরিক সমস্যা সেটা ইন্ডিকেট করতে পারে। তবে একই সঙ্গে সঙ্গে যেহেতু শুক্র আপনার চতুর্থপতি এবং নবমপতি, তাই রোগমুক্তির সম্ভাবনাও এই শুক্রের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে। অর্থাৎ যে জায়গায় আপনি ট্রিটমেন্ট করাবেন সেখান থেকে কিন্তু আপনার শারীরিক সমস্যার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। মাতৃকুল মামাবাড়ি সেখানে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মামাবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ যার মাধ্যমে আপনার জীবনের বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই ক্ষেত্রগুলিতে কিন্তু ডেভেলপমেন্ট সৃষ্টি হতে চলেছে। মাতৃকুলে কিছু সম্পত্তি বিক্রি হলো, সেখান থেকে আপনি কিছুটা লাভবান হলেন ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মাতৃকুলের মাধ্যমে সম্পত্তি লাভের সংযোগ আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মামা মাসি এদের স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তা বাড়ছে। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার যারা ছোট মামা রয়েছেন কিংবা ছোট মাসি রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের উপরে সমস্যা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। গৃহ পরিবর্তন যোগ দেখতে পাওয়া যায় কুম্ভের ক্ষেত্রে। বাড়ি নিয়ে ছোটখাটো আইনি সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে এবং এই আইনি সমস্যায় আপনার জয় লাভের সংযোগ এটা কিন্তু অনেক বেশি এবং খুব সহজভাবেই আপনি এই আইনি সমস্যা থেকে জয়লাভ করতে পারবেন। বাধা বিপত্তি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, নিজেকে নিরস্ত করতে পারবেন। এরপরে একটি বিষয় থেকে কুম্ভকে অতিরিক্ত সাবধান থাকতে হবে, সেটি হলো বন্ধুরূপী শত্রু। চতুর্থপতি যখন ষষ্ঠে এসে অবস্থান করছেন তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে, ফলে আপনার আশেপাশে কিন্তু শত্রুরা থাকছেন এবং এদের যে অ্যাক্টিভিটি সেগুলোকে আইডেন্টিফাই করা, অর্থাৎ কে আপনার শত্রু কে আপনার বন্ধু, কার মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে এবং কার মাধ্যমে আপনার উন্নতি হবে, এদেরকে আইডেন্টিফাই করা কিন্তু কঠিন হয়ে পড়তে পারে। অর্থাৎ আপনাকে যারা ডিস্টার্ব করতে চাইছেন, আপনার যারা সমস্যা সৃষ্টি করতে চাইছেন তাদেরকে নিয়ে কিন্তু আপনার দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে। খেয়াল রাখতে হবে কে আপনাকে কোন দিক থেকে ডিস্টার্ব করতে পারে। পরিবারের মানুষজনের চিন্তাভাবনাকে গুরুত্ব দিতে হবে, তাদের মতামতকেও কিন্তু প্রাধান্য দিতে হবে। জেনারেলি বাড়ির মানুষজনকে ইগনোর করার একটা টেন্ডেন্সি এই সময় কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ বাড়ির মানুষজনের প্রতি একটু অবদমন করবার টেন্ডেন্সি সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে আসবে। ডমিনেটিং অ্যাটিটিউড কুম্ভের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে, এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক। বন্ধুদের সঙ্গে কিছু অ্যাডিকশনে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি আসতে পারে। বন্ধুরা বলতেই পারে যে চলো আজকে একটু ড্রিঙ্ক করি, চলো আজকে পার্টি করি। এই ধরনের যে কানেকশন, এই ধরনের যে অ্যাডিকশন আকর্ষণ,
এখান থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে হবে আপনি যেন কোনো রকম আসক্তিতে জড়িয়ে না পড়েন, কোনো রকম অ্যাডিকশনে যেন আপনি আটকা পড়ে না যান, তার চেষ্টা আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। খেয়াল রাখতে হবে বন্ধুদের থেকে শত্রুদের আকর্ষণ কিন্তু এখানে অনেকটাই বেশি। প্রেমিক কিংবা প্রেমিকা জীবনে যদি নতুন করে আসেন, হঠাৎ করে কোনো মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট ভীষণভাবে বেড়ে গেল, তাহলে তার সঙ্গে কিন্তু প্রথম থেকেই অতি ঘনিষ্ঠতা করা বিপজ্জনক হতে পারে। অপেক্ষা করতে হবে সময়ের জন্য, সময়ের নির্দেশ সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার চেষ্টা করতে হবে। কুম্ভ একটু নিজেকে এক্সপোজ করতে, এক্সপ্রেস করতে সবসময় বেশি পছন্দ করেন। প্রশংসায় ভুলে যান কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা, তাই কুম্ভকে ডাইভার্ট করা কিন্তু অনেকটাই সোজা। কখনো কখনো কুম্ভ জেদি হয়ে যান, কিন্তু যে জায়গায় জেদ দেখানো প্রয়োজন, যে ক্ষেত্রে আপনাকে অত্যন্ত স্ট্রিক্ট হওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রটি থেকে সরে আসার সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায়। ফলে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ তারা কিন্তু ভুল জায়গায় তাদের রাগ, জেদ, তেজ প্রকাশ করেন। আলটিমেটলি যে ক্ষেত্রটিতে তেজ প্রকাশ করা উচিত, সেই ক্ষেত্রটিতে কিন্তু আপনারা দুর্বল হয়ে পড়েন। সোশ্যাল রেসপন্সিবিলিটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়তে চলেছে। জীবনে কিছু নতুন সম্পর্ক এটা আসতেই পারে, টাকা পয়সা রেখে দেওয়ার চেষ্টা করতে হবে। চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে, পেশা পরিবর্তনের ক্ষেত্রে কুম্ভ মোরলেস অ্যাক্টিভ থাকবেন, তবে তার সঙ্গে সঙ্গে জব রিলেটেড স্যাটিসফ্যাকশনের অভাব এটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। আবার পরিবর্তন, আরও পরিবর্তন, এরকম চিন্তা এগুলি কিন্তু কুম্ভের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। একটু রাগী, গলার স্বর অত্যন্ত গম্ভীর, ভারী, একটু বেশি কথা বলতে, মানুষকে পরামর্শ উপদেশ প্রদান করতে অত্যন্ত ভালোবাসেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা। মিউজিক, আর্ট, ডান্স, ক্রিয়েটিভিটি ভীষণ পছন্দ তাদের। এই মানুষগুলির ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়তে চলেছে। চাকুরি, স্টেবল চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বেশি। যারা ক্যাজুয়ালে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে পার্মানেন্ট হয়ে যাওয়ার সংযোগ রয়েছে। আগুন থেকে বিপদের সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। গৃহ পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে। মানসিক চাপের সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা ধনিষ্ঠার ক্ষেত্রে বাড়তে চলেছে। দামি জিনিসপত্র হারিয়ে ফেলতে পারেন, স্পেশালি মেটাল জাতীয় কোনো জিনিস সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র শতভিষা, বহুমুখী প্রতিভা সম্পন্ন, কিন্তু তারাও বেশ খানিকটা রাগী। ধনিষ্ঠা নক্ষত্রের মতো না হলেও তাদের মধ্যে ক্রোধ রয়েছে, তবে এরা অনেক বেশি সিস্টেমেটিক, অনেক বেশি পরিকল্পিত এবং স্টেপ বাই স্টেপ জীবনকে উপভোগ করতে এরা পারেন এবং পছন্দ করেন। ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। খুব প্রয়োজনীয় কাজের কোনো জিনিসপত্র নষ্ট হতে পারে। কোনো একটা যন্ত্রের সাহায্যে আপনি কাজকর্ম করেন কিংবা আপনার কাজের একটা পার্ট সেই যন্ত্র কিন্তু খারাপ হতে পারে। একটু বিলাসবহুল যন্ত্র হতেই পারে, সেটা কোনো প্রিন্টিং ডিভাইস কিংবা কোনো কাউন্টিং ডিভাইস, যেটা আপনার কাজের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, সেই ধরনের কোনো ডিভাইস নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শতভিষা নক্ষত্রের মানুষদের শিক্ষার ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আসবে, কিন্তু কিছু শত্রুতুল্য মানুষ আপনার জীবনে নতুন করে আসতে চলেছেন, যাদের জন্য আপনার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রেও অল্প বিস্তর সমস্যায় পড়তে পারেন শতভিষা। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, কুম্ভ রাশির শেষ 10 ডিগ্রি জুড়ে বৃহস্পতির এই নক্ষত্রের অবস্থান। পূর্ব ভাদ্রপদ কিন্তু ভীষণ স্টেবল, ধীর স্থির, শান্ত প্রকৃতির নক্ষত্র। এই জাতক বা জাতিকারা অত্যন্ত সাবধানী হয়ে থাকেন এবং জীবনের বাস্তব বোধ উপলব্ধি করার ক্ষমতা এটা তাদের মধ্যে থাকে। জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসার প্রবণতা সেটাও তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা তারা যথেষ্ট স্টেবল চাকরি করতে পছন্দ করেন। জীবনে বেশি পরিবর্তন তারা পছন্দ করেন না। এদের সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে কিছু চেঞ্জ আসতে চলেছে। মানুষের প্রতি এদের দায়িত্ব রয়েছে। হতেই পারে সেই মানুষটি এর বাবা মা, সেই মানুষটির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, সেখানে কিন্তু কিছুটা জর্জরিত হতে পারেন পূর্ব ভাদ্রপদ। পুরনো প্রেম ফিরে আসতে পারে আবার আপনার জীবনে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাইয়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা জটিলতা সৃষ্টি হতে চলেছে। জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি, বিচারের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। মাইগ্রেন, সাইনাস ইত্যাদি সম্পর্কিত সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। কর্মক্ষেত্রে স্বস্তি ফিরে আসতে চলেছে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা, নতুন ব্যবসা এবং সেই ব্যবসায় কিছুটা ক্ষতির সংযোগ সেটা এই সময় দেখতে পাওয়া যায়। রিস্কি ডিসিশন কোনোভাবেই নেওয়া যাবে না। ধীরে ধীরে ধাপে ধাপে আপনার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন।
প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সন্তুষ্টির অভাব দেখতে পাওয়া যাবে। ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন পূর্ব ভাদ্রপদ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। চলে এসেছি আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের জন্য শুক্রের সঞ্চার যে বিরাট বেনিফিশিয়াল তা কিন্তু একেবারেই নয়। সমস্যা আসতে পারে, বিপদে আপনি পড়তে পারেন, সচেতন আপনাকেই থাকতে হবে এবং সেটাই আপনার সবচেয়ে বড় প্রতিকার। আমরা দু একটি ছোট ছোট বস্তুভিত্তিক প্রতিকারের দিকেও অগ্রসর হব। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষরা ধারণ করুন অ্যামেথিস্ট ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি রোজ কোয়ার্টজ ব্রেসলেট এবং তার সাথে সাথে একটি 5-মুখী রুদ্রাক্ষ। নেপালি রুদ্রাক্ষ ধারণ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ। অন্যান্য রুদ্রাক্ষ ধারণ করা যায়, তবে নেপালি রুদ্রাক্ষের যে ইম্প্যাক্ট বা এফেক্ট সেটা কিন্তু অনেকটাই বেটার। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।